শেখ হাসিনা যখন প্রত্যাবর্তন করবেন, এদেশের মানুষের কাছে তিনি একটি প্রশ্নই তার জন্য যথেষ্ট। তিনি যখন বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করবেন যে আমি শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে গিয়েছিলাম, আমার অবর্তমানে তোমরা তোমরা আসলে কি পেয়েছো, এ দেশ কি পেয়েছে, এদেশের জনগণের একটাই উত্তর হবে, আমরা আগেই ভালো ছিলাম, আমরা আপনার কাছে সুরক্ষিত ছিলাম, বাংলাদেশ আপনার কাছে সুরক্ষিত ছিল, এদেশের লাল সবুজের পতাকা আওয়ামী লীগের কাছে সুরক্ষিত ছিল। সুতরাং শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশ আজকে প্রমাণিত যে শেখ হাসিনার অল্টারনেটিভ লিডারশিপ বাংলাদেশে গড়ে ওঠেনি, এবং তারা চেষ্টা করেছে নানাভাবে শেখ হাসিনার বিকল্প কাউকে বাংলাদেশের রাজনীতিতে তারা নানা বিশেষণে বিশেষায়িত করে নিয়ে এসে দেখেছে। বাংলাদেশের রাজনীতিতে একটাই প্রাসঙ্গিক নাম, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সেরা রাজনৈতিক নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনা, এটা প্রমাণিত সত্য। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দ্বৈত, যত চাপ দিবেন সে তত শক্তিশালী হবে, ডেনামাইটের মতো। আপনি তাকে আপনি যদি সেমনি থাকবে কিছুই না, যখন আপনি তাকে প্রেস করবেন আপনি ফেটে যাবেন। নিষিদ্ধ করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। আপনি এই আওয়ামী লীগকে, জনগণের আওয়ামী লীগকে আপনি বোতলে বন্দি করবেন, ইউনূসের ওই ফরমান, আর সেই ফরমানের উপরে মোহর মারা বিএনপির কথায় কি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন না করেন সেটা আলাদা বিষয়। আপনি ঝড় তুফানকে বাধা দিয়ে রাখতে পারবেন, আপনি বন্যাকে বাধা দিয়ে রাখতে পারবেন, আপনি কাল বৈশাখীকে বাধা দিতে পারবেন, তাকে তার মতো চলতে দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি হচ্ছে সাইক্লোন, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ এগুলো বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে কালবৈশাখী ঝড়। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিতে এরা হচ্ছে বন্যা, ছয়লা, ভূমিকম্প। আপনি এদের ঠেকাবেন কি করে সম্ভব? এই মুহূর্তে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে বিদেশি শক্তি এবং ওয়াকারের সাহসে, এবং মোল্লাতন্ত্র মিলিটারি তন্ত্র একসাথে হয়েছে। বাংলাদেশের মোল্লাতন্ত্র আর মিলিটারি তন্ত্র একসাথে হয়ে এবং সেই সাথে সকল স্বাধীনতা বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা শব্দ, জয় বাংলা স্লোগান, ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ সব নিষিদ্ধ করতেছে। কি করে সম্ভব? কি করে সম্ভব আপনি আমাকে বলেন? এই মুহূর্তে তাদের মনে হইতে পারে তারা বিজয়ী হয়েছে, কারণ ষড়যন্ত্রকারীরা মাঝে মধ্যে বিজয়ী হয়, দেখা যায় তাদের বিজয়ী। আসলে কি ষড়যন্ত্রকারীরা কখনো বিজয়ী হতে পেরেছে? তারা পিছিয়ে দিয়েছে একটা জাতিকে, একটা দেশকে, একটি সম্প্রদায়কে ষড়যন্ত্রের মাধ্যমে পিছিয়ে দিতে পারে, কিন্তু ধ্বংস করে দিতে পারবে না। তো বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি হয়েছে আন্দোলন, যুদ্ধ, এসবের মধ্যে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে করে নিশ্চিত করবেন? কোন উন্মাদ ছাড়া। মানে আমি বুঝে উঠতে পারি না, ডক্টর ইউনূস কোন রাজনীতিবিদ না, তিনি হচ্ছেন মানুষের রক্তচোষা। তো আবার কোন রক্তচোষা? গরিব মানুষের রক্তচোষা প্রাণী। তিনি সেটা ভালো বোঝেন, তিনি রাজনীতি বোঝেন না, তার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এই দেশের বন্দরটা অন্য একটা দেশকে দেওয়ার জন্য, তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এই দেশের সমুদ্র সীমানা আরেকজনকে দেওয়ার জন্য, আকাশপথ একজনকে দেওয়ার জন্য, করিডোর দেওয়ার জন্য, গোলামি চুক্তি করার জন্য। তার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ, নাহলে তো এতক্ষণ আওয়ামী লীগ মিছিল করতো, তারা জানতো যে এটা মিছিল হবে, তাই আইনের লেবাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই, তারা এই যে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ হবে সেগুলোকে নিষিদ্ধ করেছে। আর এখন যারা ক্ষমতায় আছে তাদেরকে মোটামুটি ক্ষমতার মূলাটা ঝুলাই দিছে তাদের গলায়, বাবা মূলা তুমি তো পেয়ে গেছো, এখন ক্ষমতার মূলা গজর খাইতেছে। কিন্তু পৃথিবীতে আমি বারবার বলেছি, সারা পৃথিবী থেকে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্য, এই প্রথম পৃথিবীতে আসছে যারা সবাই সরকারি দলের সংসদ সদস্য, একজনও বিরোধী দলের না, সবাই তারাই আছে। এখন কেউ প্রতিবাদ করা কেউ নেই। একটা দল ছিল, সেটা হলো আওয়ামী লীগ, তারা সংসদে থাকলেও প্রতিবাদ করতো, সংসদের বাইরে থাকলেও তারা প্রতিবাদ করতো, এই জন্য তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কেন? ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আপনি এটাকে ঠেকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে বিভিন্ন কারণে, তার অন্যতম কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ লাগবে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে, আগে সে দাবি করতো, কেউ বিশ্বাস করতো, কেউ করতো না, এখন সবাই বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্পিরিট, মুক্তিযুদ্ধ টিকে থাকবে না। সেটা প্রমাণিত। এমনকি সেই সাথে প্রমাণিত যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, দেশে না থাকে, এদেশের অর্থনীতি, গণতন্ত্র সবই ধ্বংসের মুখে। আওয়ামী লীগের সমালোচনা আছে অনেক, কোনো সন্দেহ নাই, সেটা আমরা অস্বীকারও করছি না।
আওয়ামী লীগের ভুল আছে, ত্রুটি আছে। 17 বছর 16 বছর দেশ শাসন করলে তার ভুল তো হবেই, অবশ্যই ভুল আছে। কিন্তু এই রকম আইনের যে আদালত ফাংশন করবে না, থানা ফাংশন করবে না, সেনাবাহিনী ফাংশন করবে না, অদ্ভুত ব্যাপার। সেনাবাহিনীর সামনে পাবলিককে ধরে পিটায়, পাবলিক কিছু বলে না। সেনাবাহিনীর সামনে বিল্ডিং ভাঙে, কিছু বলে না। সেনাবাহিনী নিজেরাও সব প্রণোদিত হয়ে ভাস্কর্য ভেঙে ফেলে। সেনাবাহিনীর লোক জামাতের অফিসে গিয়ে মিষ্টি খায়। সেনাবাহিনীর কমান্ডার বলে, সেনা প্রধান বলে আমিরে জামাত, এই শব্দ কারা উচ্চারণ করে? আমরা সেটা জানি, আমরা সেটা দেখেছি। সেনাবাহিনীর ভিতরে যে জামাত আছে সেটা আমরা দেখেছি। মেজর আখতারুজ্জামান ওরফে মেজর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা হয়ে এখন জামাতে, আমরা বুঝতে পেরেছি। আমরা এর আগে দেখেছি কারা কি করেছে। এই বাংলাদেশকে, একটা দেশকে শুধু মোল্লা দখল করলে ধ্বংস হয়ে যাবে, তার প্রমাণ আফগানিস্তান। যদি মিলিটারি ধরে তাহলে ধ্বংস হবে, সেটা হলো পাকিস্তান। প্রমাণ আমাদের হাতের সামনে, ভিখারিস্তান বানিয়ে দিয়েছে। পাকিস্তান হচ্ছে ভিখারিস্তান, আর আফগানিস্তান হচ্ছে শিশু বিক্রি করার স্থান। আর বাংলাদেশকে মোল্লার মিলিটারি ধরেছে, তার মানে এই দেশের কি পরিণতি হবে একবার কল্পনা করা যায়? যদি বাংলাদেশ আওয়ামী লীগ না ফিরে, বা ফিরতে না দেওয়া হয়, বা ফিরতে না পারে, এই বাংলাদেশ একই সাথে ভিখারিস্তান, ভয়াবহ পরিণতি হবে আমাদের জন্য। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, বাংলাদেশের জনগণই বাংলাদেশের আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আর শেখ হাসিনা ফিরবেন, তিনি বাংলাদেশের জনগণের জন্য ফিরবেন, তাকে আসতেই হবে, কারণ তিনি বাংলাদেশকে ভালোবাসেন। আর যারা নিষিদ্ধ করেছে, আগামীতে তাদের কাগজপত্র নিষিদ্ধ করতে হবে না। আমি বলে দিলাম, আগামীতে আওয়ামী লীগ এদের কাগজপত্র নিষিদ্ধ করুক বা না করুক, বাংলাদেশের জনগণ এদের নিষিদ্ধ করে দিবে। আর মনে রাখবেন, যেটা জনগণ নিষিদ্ধ করে দেয় সেটা আর কোনোদিন সামনে আসে না। আদালতের বা তথাকথিত নির্দেশে যদি নিষিদ্ধ হয়, সেটা ফিরে আসবে এবং ফিরে এসেছে। মাজা ভাঙা বিএনপি যদি 17 বছর পর ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মাজা ভাঙা দল না, সেটা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। আমার ধারণা 3 থেকে 6 মাস বা 1 বছরের মধ্যেই ক্ষমতায় আসার সব পথ পরিষ্কার হয়ে যাবে, দৃশ্যমান হয়ে যাবে। ধন্যবাদ। জি, সঙ্গে থাকুন। আর তানভীর হায়দার ভূঁইয়া, এই যে শেখ ফরিদ বললেন আওয়ামী লীগ দৃশ্যমান এবং 3 থেকে 6 মাস বা 1 বছরের মধ্যে আরো বেশি এই দৃশ্যমান দেখা যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি আসলে সরকার তার রাজনৈতিক ইয়েটাকে প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দিল কিনা? আওয়ামী লীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছে, এটা হলো সত্যি এবং এটা দৃশ্যমান। বাংলাদেশে এই যে স্বাধীনতার 55 বছরে যতটুকু অর্জন, তার শতকরা 90 আওয়ামী লীগ দ্বারা আপনার এই অর্জনগুলো অর্জিত হয়েছে। অনেক রাজনৈতিক দল বাংলাদেশের বিভিন্নভাবে ক্ষমতায় এসেছে, মিলিটারিরাও ছিল, তারা সকলেই যতবারই ক্ষমতায় এসেছে তারা দেশটিকে ধ্বংস করেছে। বিগত 22 মাসে আমি আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসলে কি পেয়েছেন? যে কোনো একটি অর্জনের কথা আমাদেরকে বলুন। আমরা জানতে চাই যে শেখ হাসিনার সরকারকে আপনারা ক্ষমতাচ্যুত করে এই রাষ্ট্রকে আপনারা কি দিয়েছেন, জনগণকে কি দিয়েছেন, আমরা সে একটি উদাহরণ আমরা জানতে চাই। আর বিএনপি বরাবরই ফেয়ার ইলেকশনকে ভয় পায়, এটা বিএনপির রাজনৈতিক ইতিহাস তাই বলে। বিএনপি সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, কারণ যাদের জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে, যারা রাত্রে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে যারা বয়ান দেয় বাংলাদেশে, যারা ধর্মভিত্তিক রাজনীতিকে বাংলাদেশে তারা আমন্ত্রণ জানিয়ে সেটার অনুমতি দিয়েছে, এবং তারা 2001 থেকে 2006 যে শাসনামল, সেই শাসনামল জাতির কাছে সুস্পষ্ট। তারা বারবার আওয়ামী লীগকে বলে যে আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ বিদেশে টাকা পাচার করেছে, আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে। তো 2001 থেকে 2006 আপনারা তো 5 বার টানা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো আওয়ামী লীগ গত 15-16 বছর তো একবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখলাম না। এত টাকা পাচার করলো, তাহলে বিদেশে যারা এই দুর্নীতির সূচকগুলো নিয়ে যেসব সংস্থারা টিআই বা টিআইবিরা গবেষণা করে, তারা কি একবারও আওয়ামী লীগের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ বানাতে পারলো না? এবং যেভাবে আওয়ামী লীগের নামে নানা ধরনের অপবাদ আপনারা দিয়েছেন, যে এই দেশের বিরুদ্ধে আপনারা আওয়ামী লীগকে দাঁড় করিয়েছেন, আজকে 22 মাস পরে আপনারা তো ঠিক ওই অবস্থানে গিয়ে দাঁড়িয়েছেন। কারণ মানুষের কাছে, মানুষ দেখে তো
মানুষকে তো আপনারা বোকা বানাতে পারবেন না। আপনারা যে বোকা বানানোর রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন, এই রাজনীতি থেকে তো আপনারা যদি নিজেরা ফেরত না আসেন, ফরিদ ভাই যেটা বললো যে যখন নির্বাচন হবে জনগণ কিন্তু আপনাদেরকে সেই চূড়ান্ত ভাবে তাদের মতামত জানিয়ে দিবে, কিন্তু এই নির্বাচনকে আপনারা আদৌ করতে দিবেন কিনা বা হতে দিবেন কিনা সেটা এখন প্রশ্ন। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ ঝঞ্ঝার গতিতে ফিরে আসবে। আওয়ামী লীগ প্রবল আকারের একটা বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করবে। ঘূর্ণিঝড় রোখার সাধ্য আপনাদের এই রাজাকার আলবদর আল শামসদের নেই, এবং এটা আপনারা রাখতেও পারবেন না। কারণ শেখ হাসিনা একটি কথা বলেছিলেন, সেটা আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, তোমরা ইউনূসের শাসন দেখেছো, তোমরা তারেকের শাসনও দেখো। এবং ওই দেখানোর জন্য আওয়ামী লীগ এখনো চুপচাপ জনগণের পাশে আছে। জনগণকে দেখানোর জন্য শেখ হাসিনা এখন চূড়ান্ত কোনো নির্দেশনা তার দলকে প্রদান করেননি। যার কারণে আজকে এই 3 মাস 10 দিন পরে জনগণ কি দেখছে? বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এবং দেশ বিক্রির চূড়ান্ত যত আয়োজন আছে তারা করে রেখেছে। বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত পুশিং করে, বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মিয়ানমার, ওদিকে আরাকান সীমান্ত দিয়ে চারিদিকে ধেয়ে আসছে বিএনপিকে। নানা ধরনের ভূ রাজনৈতিক যে বিষয়গুলো সেগুলো বিএনপিকে প্রবলভাবে গ্রাস করছে। সেখানে যদি আওয়ামী লীগ সুবল দেয়, সেখানে বিএনপির এই সুবল সামলানোর ক্ষমতা বিএনপি নামক রাজনৈতিক দলটির আছে বলে অন্তত আমি মনে করি না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের এবং ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে সবচেয়ে প্রাসঙ্গিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং একটি কথা বলে যাই, আপনি কার সাথে খেলতে নামছেন একটু কি হিসাব করেছেন? আপনি তো ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সাথে খেলতে নামেননি, আপনি আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো শক্তিশালী রাজনৈতিক দলের সাথে খেলতে নামছেন, এবং সে দলকে নেতৃত্ব দেয় শেখ হাসিনা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত এবং যিনি আন্তর্জাতিক রাজনীতির একজন পাকা খেলোয়াড়। তো সুতরাং হিসাব করে খেলবেন। খুব উত্তেজিত হয়ে আপনারা গত 20-22 মাস বাংলাদেশের নানা ধরনের খেলাধুলা চালিয়ে যাচ্ছেন। তো সুতরাং লাল কার্ড কিন্তু আপনাদেরকে যে কোনো সময় আপনাদেরকে পেতে হতে পারে, কারণ আপনারা বিগত 22 মাস সকলে ফাউল খেলাটাই খেলেছেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনারা নতুন করে আর কোনো প্রমাণ এখানে দেওয়ার দরকার নেই। আমরা অপেক্ষা করি বাংলাদেশ আওয়ামী লীগের চূড়ান্ত নির্দেশনার জন্য। তখন দেখব বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নির্দেশনাটিকে বর্তমান সরকার এবং তার যে অন্যান্য বাহিনীরা আছে, সকল বাহিনীরা সেটাকে কিভাবে সামাল দেয়। ধন্যবাদ।